আজকে যে সাবজেক্টটি একটি অসাধারণ সাবজেক্ট। যেহেতু আমাদের পপ-আপটা নিয়ে আলোচনা করার একটা চমৎকার সুযোগ আছে। আর যেহেতু আমাদের ব্যাক অফিস আমরা সবাই দেখেছি, আমরা সবাই ইংরেজি যারা না বুঝি বাংলাও পড়েছি। আর বাংলা পড়ে থাকলেও নিশ্চয়ই অনুমান করতে পারছি, আমি আজকে বাংলাই বলবো। তা আমার কাছে কোন বিষয়টা ভালো লেগেছে, তারপরেও আমি একটু ইংলিশের সাথে যদি বাংলাটা বলতে চাই, তাহলে একটু ভালো হয়। হ্যাঁ? তাহলে আমাদের জন্য বোঝার জন্য সুবিধা হয়। তা আমি এত আসলে দেরি করব না। আমি একটু আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু পপ-আপটা নিয়েই আজকে আমাদের আলোচনা। সেটা ইটস এ বোম। কি সুন্দর কথাটা দেখেন। ইটস এ বোম। মানে হচ্ছে এটা যদি বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে এটা একটা বিস্ফোরণ। মানে এমন বিস্ফোরণ হতে যাচ্ছে দেখেন। একটা পপ-আপের লেখার বৈশিষ্ট্যটাই দেখেন। একটা ইটস এ বোম। মানে আমরা যারা ফাউন্ডার নিশ্চয়ই আমরা এটাকে নিয়ে অবশ্যই স্টাডি করব কথাবার্তা এবং এটার যে পর্যালোচনা, এটার যে মহত্ব সেটাই আমি আলোচনায় যাব না। কিন্তু দেখেন মিনিংসটা প্রথমেই শুরু করা যায় যখন আমি পপ-আপটা দেখলাম ইটস এ বোম। তারপরে আমি ওটা যখন বাংলায় এটাকে ইয়ে করলাম তখন এটাতে আসতেছে হচ্ছে এটা একটা বিস্ফোরণ। মানে এমন বিস্ফোরণ হতে যাচ্ছে যে প্রথমেই আমাদের মনটা ভালো হয়ে গেল। তারপরে দেখেন লেটস মেক এ আপনার যে উই উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার। আমাদের উইশ জানানো হচ্ছে আমাদের প্রফেসর দেখেন উই উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, bottom of my heart to and your entire family. I wish you a happy, healthy and prosperous 2025. দেখেন কথার মিনিংটা দেখেন। উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আমার যে ভিতরে বটম আমার নিচে যে ভিতরে যে হার্ট সেখান থেকে উজ্জীবিত হয়ে স্যার আমাদের উদ্বুদ্ধ করছে টু অ্যান্ড ইউর এন্টায়ার ফ্যামিলি। অল ফ্যামিলি আমার এন্টায়ার ফ্যামিলি বলতে আমার নিজের তো ফ্যামিলির সাথে আমাকে উইশ করা হচ্ছে প্লাস আমাদের ও ফাউন্ডারে যত আমরা আছি যদি আপনি মনে করেন তাহলে কিন্তু আমরা যে 14 লক্ষ ফাউন্ডার সবাইকে উইশ করার যে বটম ভিতর থেকে স্যারের ভিতর থেকে যে কথাটা ফুটে আসছে আই উইশ ইউ হ্যাপি। আমি আপনাদের পুরো পরিবারকে আমার হৃদয় নিজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে চিন্তা করেন কি মিনিংস, কি তার মানে মানে ভালোবাসা। এই যে আমরা যে প্যাশন, আমাদের যে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে ধৈর্য শক্তিটাই কিন্তু আমাদের স্যার কিন্তু প্রচন্ড ভাবে হ্যাপি। কারণ তার প্রমাণ হচ্ছে আমরা যে লগ ইন করছি, আমরা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করছি, এভরিথিং ইজ নট প্যাসিভ। ডাটা সেন্টার আমাদের নিজস্ব ডাটা সেন্টার লগইন হচ্ছে। তাহলে আমরা সবাই কিন্তু যারা নেগেটিভ পজিটিভ যাই বলেন না কেন সবাই কিন্তু লগইন এ আছি। এই যে আমরা যখন পপআপটা দেখছি, আমরা যখন আমাদের আপডেটটা যখন ক্লিক করছি আপনি আমি, নিশ্চয়ই এটা এআই ট্র্যাক করেছে। নিশ্চয়ই অনপ্যাসিভের যারা টেক টিম থেকে শুরু করে তাদের কাছে রেকর্ড আছে যে এই 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 যে সময়টা 12টা 15 থেকে এই যে 12টা 15 মানে 12 ঘন্টাও কিন্তু এখন পর্যন্ত হয়নি টোটালি যদি হিসাব করেন, সরি 24 ঘন্টা। এই এত ঘন্টার ভিতরে কতজন তাহলে লগ ইন করেছে? নিশ্চয়ই আমাদের ডাটা সেন্টার অবশ্যই সব রেকর্ড আছে। তাহলে চিন্তা করেন প্রথমেই যে হ্যাপি নিউ ইয়ার দিয়ে আমাদের ফ্রম দ্য বটম অফ মাই হার্ট যে আমরা আপনাকে একটু খুব শুভ নববর্ষ কামনা করি। প্রথম কথাটাই হচ্ছে এত সুন্দরভাবে শুভ নববর্ষ আমাদের জানালো। তারপরে স্যার কি বলছে, আমি আপনাকে এবং আপনার পুরো পরিবারকে আমার হৃদয়ের নিচ থেকে শুভেচ্ছা জানাই, যেটা হ্যাপিনেস হেলথি এবং প্রসপারাস 2025। মানে আমি আপনার সুখী সমৃদ্ধ, এই যে প্রসপারাস সুখী সুস্থ এবং সমৃদ্ধ, এই যে প্রসপারাস 2000 মানে কি আপনার যে মানে সাকসেসের যে আমরা যেটার জন্য বসে আছি সেটাও কিন্তু স্যার এখানে একটি কথার মাধ্যমে প্রকাশ করেছেন। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে আমাদের পপআপটা কত আনন্দদায়ক। যদি আমরা মনের ভিতর থেকে এটাকে ফিল করতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রসপারাস 2025 হেলথ হ্যাপি হেলথি এবং প্রসপারাস মানে এই যে সুখী সুস্থ সমৃদ্ধি মানে তিনটাই জিনিস একসাথে কিন্তু স্যার আমাদের সাথে কামনা করছে। আমার সুখী দেখতে যাচ্ছে, আমার শরীর স্বাস্থ্য সুস্থ কামনা করছেন এবং আমার যে লাইফ চেঞ্জিং হবে, আমার যে ভবিষ্যতে চিন্তা সমৃদ্ধি সেটা হলো 2025 সে কামনা করছেন। তাহলে চিন্তা করতে পারেন যে আমাদের পপআপটা কত বড় গুরুত্বপূর্ণ এবং আমরা পপআপকে কেন ফলো করি। এক কথাতেই দেখেন এখানে আরো আছে, এত সুন্দরভাবে আমাদের পপআপটা আসছে যেটা আপনি আসলে যতই স্টাডি করবেন নতুনত্ব কিন্তু বাড়তেই থাকবে। তারপর দেখেন লেটস মেক এ গ্র্যান্ড ইয়ার। মানে কি লেটস মেক এ গ্র্যান্ড ইয়ার। তাহলে আমি এটি একটি মহান বছর করা যাক। মানে উনি বলছেন এটা একটা মহান বছর, গ্রেট ইয়ার, একটা বিশাল বছর হতে যাচ্ছে আমাদের এটা, সেটা উনি জানাচ্ছেন।
সাম টাইপস ফর দ্য ইয়ার, বছরের জন্য কিছু পরামর্শ, মানে দিস ইয়ারের জন্য কিছুটা পরামর্শ। ডু নট ওয়েস্ট ইয়োর টাইম উইথ দ্য এক্সপ্রেশন পিপল অনলি হেয়ার হোয়াট দে ওয়ান্ট টু হেয়ার। কথাটা মিনিংটা বুঝেন। ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, আপনি সময় নষ্ট করবেন না উইথ দ্য এক্সপ্লেনেশন পিপল অন হেয়ার হোয়াট দে ওয়ান্ট টু হেয়ার, ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। মানে কি, আমরা যে আলোচনা সমালোচনা যেটা করছি, এইগুলি নিয়ে খামাখে আননেসেসারি সময় নষ্ট না করে লোকেরা কেবল যা শুনতে চায় তা শুনে। মানে কি, আমরা যা জানতে চাচ্ছি তাই শুনতে চাচ্ছি। আসলে আমি তো অতটা মানে আমার আমার দৃষ্টি থেকে যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি যে আসলে মানে এইটার মিনিংটা আসলে আরো সুন্দর হতে পারতো, যে আসলে ব্যাখ্যা দিয়ে আমার সময় নষ্ট করবে না, ব্যাখ্যা দিয়ে আপনার সময়, মানে আমরা যারা নেগেটিভ আছি আমাদের যে কত রকমের ব্যাখ্যা থাকতে পারে, আসবে না, অমুক তারিখ হতে পারে, 35 সাল হতে পারে, এই যে কথাগুলো একটা লাইনের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে আপনি সময়টা নষ্ট করবেন না। এবং আমাদের টেক টিমও কিন্তু ওই ধরনের আমাদের কারো পাত্তা দিচ্ছে না, কে কি করছে না কে কি বলছে, সারাওয়াল আমাদের ম্যানেজমেন্ট এগুলো কিন্তু আপনি আমার কেউ কিন্তু ওনারা অন প্যাসিভ কিন্তু এটা নিয়ে ভাবছে না। এক দুইজন সারা 14 লাখ সারা পৃথিবী নিয়ে তারা ভাবছেন। কাজেই আপনি আমি কি কমেন্টস করলাম না করলাম, নেগেটিভলি আমরা কথাবার্তা বললাম, এইগুলি নিয়ে নট কেয়ার, এইগুলি হচ্ছে না। যে যতটুকু আমি এখান থেকে আমার ইয়ার থেকে বুঝতে পারছি, এই জন্য এই কথাটাকে বলা হচ্ছে যে যে আমাদের যে ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না, লোকেরা কেবল যা শুনতে চায় তা শুনে। মানে লোকেরা যা শুনতে চায় তাই শুনে, যারা নেগেটিভিটি আছে, যারা আমাদের ভালো চাচ্ছে না, তারা যা বলতে চায় তারা শুনতে থাকুক, কোনো সমস্যা নাই। এই হচ্ছে কথা। তারপরে দেখেন, when writing the story of your life don't let anyone else hold the pen। এইখানে সবচেয়ে আমার কাছে একটু ভালো লেগেছে যে দেখেন এখানে স্যার বলছেন আপনার জীবনের গল্প লেখার সময় অন্য কাউকে কলম ধরতে দেবেন না। আপনি আপনার সাকসেস লাইফটা আপনি এই যে মনে করেন আমি ফাউন্ডার, তাই এখন আসতেছে না টাকা পয়সা, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের লোক সবাই কিন্তু ক্রিটিসাইজ করছে। কাজে ওই যে গল্প লেখার যে সময়টা আমি কেন তাদের হাতে তুলে দেব, আমার গল্পটা আমার কাছেই থাক, আমার অন পেসিংটা আমার কাছেই থাক, আমি জানি একদিকে কি হবে, হয়তো বা সময় লাগছে, থাকুক। এই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনার জীবনের গল্প লেখার সময় অন্য কাউকে কলম ধরতে দেবেন না। এখন কেউ যদি নেগেটিভ পিপল থাকে, কান ঘুষা করে রাগ করে এই যে কথা বলছি, হয়তো আমার আশেপাশে আমার যারা আছেন তারা হয়তো আমার প্রতি বিরাও মানে ইয়া হচ্ছেন, রাগ হচ্ছেন, এই যে সারাদিন মিটিং করে যে যাই ভাবুক, আমি আমার কানে তালা দিয়ে রাখছি, আমি শুধু অনপেসিভ সম্বন্ধেই যা আমার নিজের কাছে মনে হবে সেটাই আমি জানবো এবং আমি আশা অবশ্যই করব। তাহলে এখানে বলা হচ্ছে আপনার জীবনের গল্প লেখার সময় অন্য কাউকে কলম ধরতে দেবেন না। আপনি কত জিনিস চেষ্টা করবেন যদি আপনি জানতেন যে আপনি ব্যর্থ হতে পারবেন না, তাহলে চিন্তা করেন আমরা জানি যে আমরা ব্যর্থ হব না, এটা তার প্রমাণ। এইখানে এই কথাটাকেই এখানে সুন্দরভাবে উত্থাপন করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে হাউ মেনি থিংস ইউ উড অ্যাটেম্প্ট ইফ ইউ, এখানে নো নিউ, আমরা যে কোনো ইংরেজিতে এই যে নো নিউ মানে নো হচ্ছে কি জানা, নিউ এখানে মানে অবধি আগে জানা, কুড নট ফেয়ার ফেইল, কুড নট ফেইল। আমরা আপনাকে সুখ সরি, তো ওই কথাটার মধ্যে এটা আসবে, আপনি যত জিনিস চেষ্টা করবেন যদি আপনি জানতেন যে আপনি ব্যর্থ হতে পারবেন না, মানে এইখানে সেটা বলছে আপনি যা জানবেন থিংস, আপনার মানে ভিতরে যা জানা, ধরুন না অনপেসিভ সম্বন্ধে জানেন, আমি তো প্রোডাক্ট সম্বন্ধে জানি বিধায় কিন্তু আমি ফেইলার নই। এখানে কিন্তু এখানে একটি কথার ভিতরে কিন্তু আবার টুলস এন্ড অ্যাপ্লিকেশন গুলো আমি আমার আমার ভিতরে আলোচনা থেকে কিন্তু আমি এটা বললাম যে আমার টুলস এন্ড অ্যাপ্লিকেশন যদি আমি ভালো করে জানি কি ঘটতে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, করাপশনকে যে কারেকশন করতে যাচ্ছি আমরা, তার প্রমাণ হচ্ছে আমাদের প্রত্যেকটা এআই টুলস এন্ড অ্যাপ্লিকেশন। এখানে যদি আপনি যে থাকেন সব যদি বিশ্বাস করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি কখনোই ফেইলার হবেন না, আপনি ব্যর্থতা পারবেন না। এই হচ্ছে এই লাইনটা ছিল। আর উই উইশ ইউর হ্যাপিনেস, সিকিউরিটি, পিচ অ্যান্ড দ্য কনফিডেন্স। চমৎকার একটি লাইন দেখেন, আমরা আপনাকে সুখ, নিরাপত্তা, শান্তি এবং আত্মবিশ্বাস কামনা করি। মানে আমাদের সুখের জন্য জাস্ট কনফিডেন্স, সবকিছু সিকিউরিটি, আমাদের আত্মবিশ্বাস সবকিছুই কিন্তু আমাদের এখানে স্যার বলছেন যে আমি সব নিরাপত্তা আপনাদের মাঝে দেব। তাহলে কি এই দিস ইয়ার, এখন বলতে পারেন কালকেও হয়ে যেতে পারে, পরশুদিনও হয়ে যেতে পারে, কালকেও হতে পারে। একটা জিনিস আমি আপনাদের বলি, কোনো কোম্পানি যদি কোনো লোক নিয়োগ করে, হ্যাঁ জানুয়ারিতে একটা লোক নিয়োগ করলো,
তার বেতন যদি 2000 টাকা হয়, মাসে তার 2000 টাকা খরচ হবে কোম্পানি, রাইট? কিন্তু কোম্পানি কিন্তু ওই এক মাসের হিসাব করে না, কোম্পানি কিন্তু 12 মাসের হিসাব করে। তাহলে কোম্পানি যখন আপনাকে নিয়োগ দিবে, তখন আপনার বেতন যদি 2000 টাকা নির্ধারণ করা হয়, 12 দুগুণে 24,000 টাকা কিন্তু ইয়ারলি একটা হিসাব করে। এর মধ্যে আপনি চাকরি ছেড়েও চলে যেতে পারেন, আবার স্টেও করতে পারেন। আপনার প্রভিশন পিরিয়ড যদি 3 মাস 6 মাস হয়, এটা কিন্তু যে কোনো কোম্পানি আপনাকে যখন নিয়োগ দিবে, তারা কিন্তু আপনার পিছনে কত ব্যয় হবে 1 বছরের হিসাবটা তারা করে রাখে। বাজেট, এই যে আমাদের বাজেট আসে না, জুন টু জুন বাজেট, এই বাজেটটা কেন করা হয়? আগামী 1 বছরের জন্য কিরকম বাজেট হবে, কত লাগবে, সেটা কিন্তু 1 বছরে এটা নির্ধারণ করা হয় যে প্রতি মাসে আমার এই ব্যয় হবে। তাহলে এই যে দিস ইয়ার, তাহলে আমরা চিন্তা করতে পারি প্রতি মাসে প্রথম মাসে বেতন 2000 টাকা, পরের মাসে 2000 টাকা। তাহলে কি এই যে ইয়ারে যে আমাদের বলা হচ্ছে, মনে হচ্ছে যে আপনি ভাবতে পারেন যে হয়তো বা ইয়ার বলে ফেলছে, আবার সেই 24 সালের মতো 25 সালে হয়তো বা ডিসেম্বরে এসে বলবে এই ইয়ার হচ্ছে হ্যাপি ইয়ার। সেটা আমরা ভাববো না, রাইট? এই যে নেগেটিভ, এই নেগেটিভিটি থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্যই বলা হচ্ছে উই শুড হ্যাপিনেস, সিকিউরিটি, পিচ অ্যান্ড কনফিডেন্স। তাহলে আমরা আপনাকে সুখ, নিরাপত্তা, শান্তি এবং আত্মবিশ্বাস কামনা করি। এই হচ্ছে এই অবস্থা। তারপরে দেখেন, পরের চ্যাপ্টারে চলে আসেন, লেখা আছে হ্যাভ ইউ এভার নোটিস হাউ। এখন আপনাকে নোটিস করছি, মানে আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিভাবে নোটিস করছেন? তার মধ্যে দুইটা স্টার দিয়ে এইভাবে করে 3টা নোটিস করা আছে। সেই নোটিসটা আমি সম্বন্ধে যদি একটু আলোচনা করি। হ্যাপি পিপল ডোন্ট টিয়ার আদার্স ডাউন, মানে কি সুখী মানুষ অন্যদের হতাশ করে না। মানে সুখী মানুষ অন্যদের কখনোই হতাশ করতে পারে না। এটা কিন্তু তার প্রমাণ আমাদের স্যার এক কথায় কিন্তু এখানে বলে দেন, হ্যাপি পিপল ডোন্ট টিয়ার আদার্স ডাউন, সুখী মানুষ অন্যদের হতাশ করে না। তাহলে কি আমাদের স্যার কখনো আমাদের হতাশ করবেন না, এটা আপনারা অবশ্যই আপনি নোটেড রাখেন। যেহেতু অনপ্যাসিভকে ভালোবাসেন, অনপ্যাসিভ আমরা গর্বিত ফাউন্ডার, আমরা সারা বিশ্বে আমরা আপলোড ইউনিটের কাজ করব, আমাদের এই বিশ্বাসটুকু অবশ্যই থাকতে হবে, আমাদের হতাশায় নজ্জীবিত হবে না। এই একটি কলামেই স্যার সুন্দরভাবে কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে আসেন, সিকিউর পিপল সেলিব্রেট আদার সাকসেস। অসাধারণ একটি কথা, মানে সিকিউর পিপল সেলিব্রেট আদার সাকসেস। তাহলে চিন্তা করেন, এখানে যেটা একটু বাংলা যদি আমি একটু আপনাদের বলি, তাহলে এখানে বলা যাচ্ছে যে নিরাপদ মানুষ অন্যদের সাফল্য উদযাপন করবে, অন্যের সাফল্য উদযাপন করে। আপনার ভিতরে হিংসা যদি থাকে তাহলে কোনোদিন হবে না। এখন মনে করেন একজন ব্যক্তি অনপ্যাসিভ সাফল্যের দুয়ারে চলে গেছে, অবশ্যই জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু আমাদের নিয়ে ঘাটছে, হ্যাঁ অনপ্যাসিভ সাফল্য পাচ্ছে, ফেসবুক সাফল্য পাচ্ছে, তাকে নিয়ে কিন্তু উদযাপন করতে হবে আপনাকে। তাকে যদি আপনি হিংসা করেন তাহলে তো আপনি নিজেই ডাউন হয়ে যাবেন। এই যে উদযাপনটা বলছে, কাজে আমাদের সবসময় মানুষের যে উচ্ছ্বাস, ওটাকে আমরা আমাদের উচ্ছ্বাস প্রমাণ, মানে আমাদের ভালো বলতে হবে। আমরা খারাপকে খারাপ বলবো, যেটা ভালো সেটাকে আমরা সাকসেস, এই জন্য আমরা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে সিকিউর পিপল সেলিব্রেট আদার্স সাকসেস, মানে কি সিকিউর পিপলরা সবসময় আদার্স পিপলের যে সাফল্য থাকে তাকে অবশ্যই উদযাপন করতে হবে। এইটাই কিন্তু স্যার বলেছেন। কাজে আমরা কারো নামে বদনাম, কারো নামে কোনো কোম্পানির নামে কোনো রকম নেগেটিভিটি কথাবার্তা এগুলো একদমই বলবো না। এটাই কিন্তু, এটা যতটুকু আমি বুঝেছি এখানকার কর্মকর্তা এবং বাংলাতে যতটুকু আসছে সেটাই আমি আপনাদের চেষ্টা করলাম কিছুটা একটু বলার জন্য আর কি। তারপর দেখেন 3 নম্বরে আসছে পিসফুল পিপল স্পেয়ার্ড ক্রাইম নট জাস্ট। অসম্ভব কঠিন শব্দ, আমেরিকান ল্যাঙ্গুয়েজ তো। তাহলে এখানে বাংলাটা যেটা আমি পাচ্ছি, এই যে শান্তিপ্রিয় মানুষ শান্তি ছড়িয়ে দেয়, নৈরাজ্য নয়। মানে শান্তিপ্রিয় মানুষ মানে নৈরাজ্য, আপনি একজন সাধারণ মানুষ, আমরা কেন নৈরাজ্য? এটাই হচ্ছে অনপ্যাসিভের সবচেয়ে বড়, মানে কি বলবো, অ্যাচিভমেন্ট, যে আমাদের যে আপলোড হিউমিনিটি, আমাদের যে বিশ্বাস, আমাদের বলা হচ্ছে যে কোম্পানি হচ্ছে লিগাল কোম্পানি, লিগাল পিপল, লিগাল সিও, লিগাল ফাউন্ডার। আমরা যারা লিগাল, আমরা নৈরাজ্য কেন শুকাবো? আমরা তো নৈরাজ্য করতে আসিনি, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি ছড়িয়ে দিব। এটাই হচ্ছে আমাদের আপলোড হিউমিনিটির যে থিম, আমাদের মিশন ভিশন। এখানে কিন্তু স্যার একটি চমৎকার কথাই কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন যে শান্তিপ্রিয় মানুষ শান্তি ছড়িয়ে দেয়, নৈরাজ্য নয়। আমরা সবাই শান্তি, যার কারণে সারা ওয়ার্ল্ডটা, আমাদের যে ইন্টারনেট জগতে যে আমরা রাজত্ব করছি, এই শান্তিপ্রিয় মানুষদের কারণে আমাদের অনপ্যাসিভের যে আমরা ছায়াতলে আসি 14 লক্ষ ফাউন্ডার সহ, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আছে বিধায় কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগটা আপনাকে আমাকে করে দিয়েছেন। এই 800 কোটি লোক প্লাসের মাঝখান থেকে আমরা 14 লাখ, এটা কিন্তু বড় অপরচুনিটি। স্যার কিন্তু দেখেন আমাদের পপ আপ গুলো যদি একটু ভালো করে নিজের ভিতরে অ্যানালাইজ করেন, বাংলা শব্দগুলো এক কথার ভিতরে যদি রাখেন, তাহলে এই
শান্তিপ্রিয় মানুষ এটা নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হবে। তারপরে দেখেন 4 নম্বরে দেখেন ডবল স্টার দিয়ে লিখছে কনফিডেন্ট পিপল আপলিট অন দ্য ক্রাইটেরিয়াস। তাহলে আত্মবিশ্বাসী মানুষ উন্নতি করে, সমালোচনা নয়। মানে কি আমরা কখনোই সমালোচনা করব না। এই যে সমালোচনা নেগেটিভিটি, মানে আমরা কখনোই সমালোচনা করব না। যেটা জানি সেটা সম্বন্ধে বলবো, যেটা জানি না সেটা নিয়ে আমরা কোনো সমালোচনা করব না। স্যার কিন্তু একটা কনফিডেন্ট এখানে আসে লাস্টে এই কথাটা বলেছেন। তারপরে এই 4টা কলামের পরে when someone tries to dim your light, dim your light, remember darkness speaks about the critic, আচ্ছা critic not the critic, সরি টু সে, আসলে উচ্চারণটা আমার ভাষা করতে হচ্ছে, আমি বাংলায় বলে দেই। সেটা হলো যখন কেউ আপনার আলোকে প্লান করার চেষ্টা করে, মনে রাখবেন অন্ধকার সমালোচকের কথা বলে, সমালোচিত ব্যক্তির সম্পর্কে নয়। অসাধারণ। এটা আসলে যে এই সাবজেক্টটা যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। এই যে নেগেটিভিটিটা, যখন কেউ আপনার আলোকে প্লান করার চেষ্টা করে, তাহলে আমাদের যে যে সুন্দর একটা অনপ্যাসিভের যে থিমটা ছিল, যেটা 2024 সালে আমরা ফেলে এসেছি, যেখানে আমরা 2024 সালেই আমাদের অনেক কিছু হয়ে যেত, গ্লোবালি লঞ্চ হয়ে যেত, সারা ওয়ার্ল্ড আমাদের যেত। এই যে আলোকে প্লান করার চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ, এখানে বুঝে নেবেন, মনে রাখবেন অন্ধকার সমালোচকের কথা বলে, অন্ধকারেই তাদের নিবর্জিত হবে, সমালোচকের কথা বলবে, আর সমালোচিত ব্যক্তির সম্পর্কে নয়। সমালোচিত যে ব্যক্তিটি তার কিন্তু নয়। হ্যাঁ, সমালোচনা যে আলোচনা যে ওই ব্যক্তিটা কিন্তু হয়তো একদিন হারিয়ে যাবে, সমালোচনা যখন ছড়িয়ে দিয়েছে তখন ওইটার যে অন্ধকার দিকে নির্বাচিত হবে সেটাই এখানে বলা হয়েছে। আমরা আলোর দিকে ফিরে আসব, সেটাই কিন্তু আমাদের রাইট ওয়ে। কাজে আমাদের পিপলদের সবসময় সবসময় প্যাসিভের সাথে থাকতে হবে, আমরা কখনো ফেলার হব না। সেটাই লেখছে আই এম কি ফায়ার্ড আপ দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে আমি পৃথিবী পরিবর্তন করতে উত্তেজিত, মানে আমরা পৃথিবী স্যার পরিবর্তন করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। আমাদের অনপ্যাসিভ ফাউন্ডারদের মিলে সারা বিশ্বটাকে যে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, সারা পৃথিবীটাকে যে আমরা উত্তেজিত পরিবর্তন করতে যাচ্ছি, পৃথিবী সেই চেষ্টাই কিন্তু আমাদের করা হচ্ছে, এবং আমরা সেই অপেক্ষায় আছি যে কোনো সময় আমরা আমার জিনিসটা ইটস বম্বটা নিশ্চয়ই আমাদের সারা বিশ্বে একটা মানে বাস্ট হয়ে যাবে, যেখানে আমাদের এই কথাগুলো মর্মতে বোঝা যায়। এই জন্য স্যার আবার লাস্টে বলেছেন আর ইউ রেডি, আপনি কি প্রস্তুত? আর ইউ রেডি, সকল কথার শেষ কথা হলো আর ইউ রেডি, আপনি রেডি কিনা। আপনি রেডি যদি থাকেন তাহলে কিন্তু আপনি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি, এই জন্য স্যার বলছেন আপনি রেডি আছেন কিনা, আপনি প্রস্তুত আছেন কিনা। উইথ লাইভ অ্যান্ড রেসপেক্টেড, মানে আমার ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে আপনাকে আমাদের জানাচ্ছে অ্যাসমো করে আমাদের মাননীয় সম্মানিত সিও স্যার, উইথ মাই লাভ অ্যান্ড রেসপেক্টেড, যে সে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছেন আমাদের। তার ভালোবাসা, তার যে এই যে আমাদের এই কথাটা বুঝতে হবে, স্যারের সাথে যে আমরা এখন স্টেটিউন আছি, এই যে 2018 সাল থেকে শুরু করে এই যে 2024 সালে ডিসেম্বর পার হয়ে গেল, এই যে আপনার 19, 20, 21, 22, 23, 24, 6 বছর, আমরা 7 বছরে এসে পড়লাম। স্যার আমাদের সকল ভালোবাসাটা এক কথায় এসে লাস্টে বলে দিলেন যে আমরা তার সাথে আছি বিদায় স্যারের ভিতর থেকে যে ভালোবাসার উৎপত্তিটা, সেটা কিন্তু আমাদের এক্সপেক্ট এবং সম্মান করেছেন আমাদের মাননীয় শ্রী করে স্যার। আমরা স্যারের জন্য দোয়া করি, আর দোয়া করি নিশ্চয়ই আমাদের সেই সুদিনটি অবশ্যই আসবে, যে দিনতে আজকে হতে পারে, কালকে হতে পারে, পরশু দিন হতে পারে, আমাদের এই ইয়ারে সবকিছু ইনশাআল্লাহ হবে। আমি জানি না আপনাদের সুন্দর করে বোঝাতে পারলাম কিনা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন।